হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হলো চিকেন বিরিয়ানি। অনেক সহজ একটা পদ্ধতি, ঘরের উপকরণ দিয়ে তোমরা সবাই বানাতে পারবে। এখানে আমি বয়েলড চিকেন নিয়ে নিয়েছি। আমি বিরিয়ানির জন্য এখানে আমি আলুটা কেটে নিয়েছি। এখানে সব বাকিগুলো রেডি করে নিয়েছিলাম। দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি চাউল নিয়েছি প্রায় আধা কেজি মতো। এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এটা আমি বেরেস্তা বানাবো তার জন্য। এখন আলুটাকে কেটে তারপর আমি এখানে চাউলটা ভালো করে ধুয়ে নেব। চলো মাংস রেডি করে নিই। এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি লেবুর রস দিয়েছি। তারপর আমি কাঁচা লঙ্কা, আদা আরও রসুন পেস্ট করে নিয়েছিলাম, ওইটা এখানে দিয়েছি আমি জিরার গুঁড়ো, দিয়েছি ধনের গুঁড়ো, দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লাল মরিচের গুঁড়ো, এখন দেব স্বাদ পরিমাণ নুন। তারপর আমি এখানে ফাটা দই দিয়ে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সরষের তেল দিয়ে দেব। তারপর আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করলে তোমার পেঁয়াজটা ভালো মতন ফ্রাই হয়ে যাবে। দেখো আমি ব্রাউন কালার নেওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপর এখানে আমি চিকেনটার উপরে আমি বেরেস্তা ভেজেছিলাম তার তেলটা আমি তার মধ্যে দিয়েছি বেরেস্তা দিয়ে দেবো তার উপরে। এখন ভালো করে হাত দিয়ে ভালো করে সবগুলো মেখে নেব। ভালো করে মেখে প্রায় আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। তারপর কড়াইতের উপর তেল ছিল, তার মধ্যে আমি বিরিয়ানির আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব তার মধ্যে। এখন আমি চাউলটা ভালো করে ধুয়ে নিয়েছি, প্রায় আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চাউলটাকে। এখন আমি গ্যাসের মধ্যে তোমার একটা পাত্র বসিয়ে নিলাম। তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, তারপর লাস্টে দিব একটু লেবু রস দিলে চাউলটা ভালো ঝরঝরা হয়ে যায় ভাতটা, তার জন্য আমি লেবু রস দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তারপর এখানে আমি গোটা গরম মশলা বাকিগুলো সব দিয়ে দেবো। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে তার মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। তারপর একটুক্ষণ ঢেকে রেখে দেব। এখন দেখো তেলটা ভালো করে ফুটে উঠেছে। চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি বেশি জল দেব না, আমি কষানো বানাবো। এখানে আমি জলটা ফুটিয়ে নিয়েছি, দেখো ভালো করে। এখানে আমি বাসমতি রাইসটা তার মধ্যে দিয়ে দেব। ভাতটা অনেক ঝরঝরা বানাতে হবে, তার জন্য একটু ফুটলে আমি ভাতটাকে নামিয়ে নেব। এখানে আমি মাংসটা দেখো প্রায় হয়ে গিয়েছে আমার। একটু গরম মশলা নামিয়ে নেব। আমি দুটা চুলাতে এদিকে ভাত বসিয়েছি, এদিকে মাংস বসিয়েছি। এখন আমি তার মধ্যে আলুগুলো ফ্রাই করেছিলাম তার মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আমার প্রায় মাংস কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি নামিয়ে নেব। এখন আমি একটা পাত্রতে মাংস ধরে নিয়েছি, তার মধ্যে আমি বাসমতি রাইসটা তার মধ্যে উপরে দিয়ে দেব। ভালো করে কভার করে নেব। এখন তার উপরে বেরেস্তা দিয়ে দেব ঘি দেব, কারণ আমি ঘি বেশি অ্যাড করিনি, কারণ বড় ঘি ভালোবাসে না, তার জন্য তোমরা চাইলে আর ঘি একটু বেশি দিতে পারো। এখন আমি এখানে ফুড কালার দিয়ে দেব। প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো, স্টিমটা কমিয়ে দেবো, স্টিমটা পুরো একদম লো ফ্লেমে রাখবো।
আমি এখন ভালো করে লাড়াচাড়া করে নেব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানি। তোমরা বাড়িতে বানাবে, অনেক সহজ পদ্ধতিতে বানিয়েছি আমি, অনেক ভালো হয়েছিল খেতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।